আজকে এই শীতের সকালে আমরা করতে যাচ্ছি 1000 ডুব চ্যালেঞ্জ, তাও আবার শীতের সকালে মেঘনা নদীর তীরে। আর এটাই ছিল আমার লাইফের সবথেকে বড় ভুল। তো হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ প্রণামিত এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং, খুব ক্রেজি টাইপের হইতে যেতেছে। আজকে আমরা করতেছি 1000 ডুব চ্যালেঞ্জ, তাও আবার এই শীতের সকালে। এখন অলমোস্ট তোমার 7টা বা 7:30টার মতন বাজে। আর আজকে চলে আসছে আমরা মেঘনা নদীর তীরে। সো সিট বেল্টটা বেঁধে নাও, তুফান হবে। সো গাইস, আজকের ভিডিও হচ্ছে একটা তোমার ডেয়ার চ্যালেঞ্জ। তো রিসেন্টলি আমি একটা পোস্ট করছিলাম যে সবাই আমাকে ডেয়ার দাও, তার উপর আমি ব্লগ বানাবো। সো ওইখানে অনেকজনে অনেক রকমের আমাকে ডেয়ার দিছে। তো তার মধ্যে এটা ছিল একটু ক্রেজি টাইপের, খুবই মানে হার্ড চ্যালেঞ্জটা। সো আমিও অ্যাকসেপ্ট করে নিলাম। আর তোমরা অনেকেই জানো হয়তো আমি মানে একটু ক্রেজি আর রিস্ক নিতে অনেক পছন্দ করি, তার জন্য আজকে ভিডিওটা করা। আর আমার সাথে আছে ফয়সাল। সো দেখেন, হে ফয়সাল, কি অবস্থা? হ্যাঁ, কেমন আছো সবাই? আফটার লং টাইম। আর আমার এদিকে আছে আমার ছোটো ভাই রিফাত। তো গাইস, এখন আমি ফয়সালের কাছে যাব। তো আমাকে প্রোডাক্ট করার জন্য সে কি নিয়ে আসছে। তো ফয়সাল, তোমার প্রোডাক্ট করার জন্য তো সব কিছু নিয়ে আসছি এই যে এইখানে। আর তোমার যদি কিছু হয় তো তোমার জন্য অ্যাম্বুলেন্স রেডি আছে। কি করে কোনো কথা? তো কথা আর বাড়াবো না, ভিডিওটা শুরু করতে যাচ্ছি। সো আমি আজকে একটা চ্যালেঞ্জিং ব্লগ নিতেছি, বুঝছো? ব্লগ তো বুঝো না, ব্লগ দেখো না, ব্লগ করতেছি। আমার সবাই ডিয়ার দিচ্ছে, ডিয়ারটা আমি কমপ্লিট করতে পারবো। আমার এনে হচ্ছে 1000টা ঢুকতে পারবো, শীতের সকাল কমপ্লিট করতে পারবো। তো গাইস, ওই বললে দিচ্ছে আমি কমপ্লিট করতে পারবো, তার মানে করতে পারবো। সো কথা বাড়াবো না, আমি এখন এখানে যেতেছি। সো বেশি এখানে চলে আসলাম। পানি দেখে আমার খুব ভয় লাগতেছে, বলতে পারি না। যদি কিছু হয়ে যায় এক্সের মাইরে, সব এক্সের মাইরে। আমার যদি কিছু হয় সব কমপ্লিট এক্সের মাইরে। তো এখন আমি পানিটা কিছু ধরে দেখবো যে পানির অবস্থাটা কি। ঠান্ডা গাইস, অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা। মানে এখানে নামা মুশকিল হয়ে গেছে। তো আমি একটু দোয়া প্রার্থনা করে নিই। তো সাইড করলাম। হে আল্লাহ, আমাকে রক্ষা করো আল্লাহ, হে আমাকে না বস। তো ভাই, যেহেতু আমি কথা দিয়েছি 1000টা ডুব হইব, সেটা আমি কমপ্লিট করবো আমার যে অবস্থায় হোক। কারণ আমি ক্রেজি আর আমি সাহসী করা, বুঝতে হবে। আমার এই সেখানে কিছু হয় না, সেটা আমার কিছু না। আমি সোজা থাকতাম, বুঝতো না, কিছু হয় না আমার। আচ্ছা, কি করে কিছু হয় না। তুমি এখন একটা লাভ দিব। উমারে তো এখন বন্যা শুরু হবে, ঠিক আছে? তো শুনি ভাই, আমার সাথে সম্ভব না। আমার বিচি সব ঠান্ডা হয়ে গেছে। আর হাঁটতাম না, আমার অবস্থাটা बस हवा निकल गई। আমার অবস্থাটা। তো গাইস, আমি মনে হয় বাঁচব না। দেখা হবে কিছু করবো। देखा आपने लापरवाही का नतीजा है। A few moments later. সো গাইস, ওইখানে আমরা ব্লগ কমপ্লিট করার পর মানে তোমরা তো বুঝতে পারছো, মানে সকালবেলা আমরা গেছি, ভোর 6টার দিকে রওনা হয়েছি। মানে ফজর নামাজের পরে রওনা হয়েছি। তো গেছি ওইখানে 7টা বাজে গেছে, মানে 7:30টার মতো। তো আমরা মানে এত শীত বলার বাইরে। আমি এই শীতের মধ্যে পানিতে নামছি, নামার পর ওঠার পরে ভাবছি মানে পরের সিনটা আমরা করবো, কিন্তু এত ঠান্ডা আর হচ্ছে বাতাস, মানে নদীর পাড়ে তো বুঝতেই পারতেছো। তো ওইখানে আর কন্টিনিউ করতে পারিনি, আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমার হাত পাও মানে মনে হয় না যে আমার সাথে ছিল। তো ওইখানে আর কন্টিনিউ করতে পারিনি। তো নেক্সটে কী নিয়ে ব্লগ করবো ওইটা তোমরা কমেন্টে জানাই দিবা, বা ডিআর দিলে ডিআর দিবা তোমরা।
সো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকো অ্যান্ড ফলো দিয়ে শেয়ার করে সাপোর্ট করো। টাটা।